বিভিন্ন কায়দায়, বিভিন্ন পদ্ধতিতে, গোপনে, প্রকাশ্যে শত্রু অন্যায় করেই চলেছে, জুলুম করেই চলেছে। কষ্ট, দুঃখ, যন্ত্রণা এইভাবে করে আপনি কঠিন অস্বস্তির মধ্যে, পেরেশানির মধ্যে, কষ্টের মধ্যে রয়েছেন। আপনি কিছুই করতে পারছেন না। আপনার শত্রু অনেক এবং এই শত্রুর মোকাবেলা করার ক্ষমতা আপনার নেই। আপনি কিভাবে এই জালেমের জুলুম হতে আপনি রক্ষা পাবেন? আপনার এই শত্রুদেরকে কিভাবে দমন করবেন? প্রিয় দর্শক, শত্রুদেরকে দ্রুত দমন করার, তাদের অত্যাচার, তাদের জুলুম হতে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সূরাতুল বাকারার এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন। ছোট্ট আয়াত, আপনি মাত্র ৩৩ বার পাঠ করবেন আন্তরিকতার সহিত, ঈমানের সহিত, ইয়াকিনের সহিত। ইনশাআল্লাহ শত্রু রাতারাত দমন হবেই হবে। এইভাবে করে জুলুম বন্ধ করতে বাধ্য হবে। চক্রান্ত, ষড়যন্ত্র সব নসাত হয়ে যাবে। এইভাবে করে আপনার কাজে কর্মে, আপনার উন্নতিতে কোনো কিছুতেই আর বাধা সৃষ্টি করতে পারবে না। আপনার ওপরে বিন্দু পরিমাণ জুলুম অন্যায় করার দুঃসাহস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মদদ, এই রকম সাহায্য আপনাই করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমল, অসাধারণ এই পাওয়ারফুল আমল আপনি শুধু আন্তরিকতার সহিত এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, সবচাইতে ক্ষতি সাধন যারা করে তারা হচ্ছে আপন শত্রু। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিন তিনি আমাদের জন্য বাঁচার রাস্তা করে দিয়েছেন। প্রিয় দর্শক, শত্রুদেরকে দমন করার, শত্রুর জুলুম, অন্যায়, অত্যাচার হতে রক্ষা পাওয়ার যত আমল আছে, যত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আমল আছে, তন্মধ্যে এই আমলটি হচ্ছে অন্যতম এবং খুবই পাওয়ারফুল, উপকারী আমল। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের জীবনেও অনেক শত্রু ছিল, শত্রুর সংখ্যা ছিল অনেক। তিনি হচ্ছেন মহামানব, নবীদের নবী, যিনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, কুল কায়নাত, কুল আলামের জন্য তিনি রহমত স্বরূপ। শুধু মানুষের জন্য নয়, মানুষের জন্য, জিনেদের জন্য এবং আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্ররাজি, বৃক্ষরাজি, পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, সকলের জন্য যিনি রহমত স্বরূপ, যিনার আদর্শ আখলাক এত উঁচু মানের যা পৃথিবীর বুকে এমন আদর্শমান আখলাকওয়ালা আসবে না। এমন উঁচু মানের আখলাকওয়ালা, এত বড় মাপের নবী, এত বড় মাপের রসুল, আল্লাহ সুবহানাহু তাআলার পরই যার সম্মান, যার মর্যাদা, সেই নবী, সেই রসুলের জীবনেও শত্রু ছিল সংখ্যায় অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হিফাজত করলেন, তিনি মদদ করলেন, সাহায্য করলেন। প্রিয় দর্শক, আমরা হচ্ছি সেই নবীর উম্মত। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি আপনার মোলাকাতের জন্য প্রস্তুত আছি, কিন্তু আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? আমার উম্মত তো লাওয়ারিস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, হে আমার হাবিব, আপনার অনুপস্থিতিতে আপনার উম্মতের দায়িত্ব আমি নিলাম। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক মদদ করবেন, আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবেন। এমন সাহায্য, এমন নুসরত তিনি করবেন যে আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এর নিশ্চয়তাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। নিশ্চয় আমি
আমার পয়গম্বরদেরকে, রসুলদেরকে আমি সাহায্য করেছিলাম দুশমনের মোকাবেলায়, শত্রুর মোকাবেলায়। আমি তাদেরকে সাহায্য করে শত্রুদেরকে পরাজিত করেছিলাম, দমন করেছিলাম। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমাদেরকেও আমি সাহায্য করব। তোমরা নবী নও, রসুল নও, কিন্তু তোমরা আমার বিশ্বাসী বান্দা। সুতরাং এর কারণেই আমি তোমাদেরকে সাহায্য করব, নুসরত করব ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতে। সুতরাং আপনি একজন ইমানদার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসী বান্দা। আপনি সূরাতুল বাকারার এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করুন, আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবে। আপনার যত শত্রু আছে, যারা আপনার উপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, গোপনে প্রকাশ্যে তারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, বাধা বিঘ্ন সৃষ্টি করছে এবং আপনাকে কোণঠাসা করে রাখার চেষ্টা করছে এবং সারাক্ষণ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের মদদ এসে গেলে এদের সব পরিকল্পনা নসাত হয়ে যাবে এবং এরা এতটাই দুর্বল হবে যে আপনার বিরুদ্ধে তারা আর কিছুই করতে পারবে না, পরাজিত হয়ে থাকবে, বাধ্য হয়ে থাকবে। আর আপনাকে আল্লাহ পাক বিজয়ী করবেন, শক্তিশালী করবেন, প্রবল করে দেবেন। এমন মদদ নুসরত আল্লাহ পাক করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সূরাতুল বাকারার এই ছোট্ট আয়াতটি আপনি ৩৩ বার পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রুজি রোজগারেও বরকত দান করবেন, আপনার কারোবারে বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতির দরজা খুলবেন। এইভাবে করে তঙ্গি সংকীর্ণতা আপনার রুজি রোজগারে থাকবে না। আপনার সংসারে সচ্ছলতা এসে যাবে, স্বচ্ছন্দতা এসে যাবে, কঠিন বিপদ থাকবে না, কঠিন মুসিবত থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে হার অমঙ্গল, হার অকল্যাণ, মন্দ বিষয় হতে, ক্ষতি হতে, খারাপি হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত কিয়ামতের দিনে আপনার উপকারে আসবে। এই তেলাওয়াত আপনার জন্য সুপারিশ করবে। এই তেলাওয়াত আপনাকে নাজাত দেবে, আপনাকে জান্নাতি বানাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এমন এক ঐশী গ্রন্থ, কোরআন এমন এক কালাম, এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করে, এই কোরআন তাদেরকে কামিয়াবি দিয়ে দেয়, এই কোরআন তাদেরকে ইজ্জত সম্মানের উচ্চ আসনে আসীন করে দেয়। আর কোরআনকে যারা পরিত্যাগ করে, কোরআনকে যারা ছেড়ে দেয়, এই কোরআন তাদেরকে লাঞ্ছিত করে, এই কোরআন তাদেরকে অপমানিত করে, বিপদগ্রস্ত করে দেয়। প্রিয় দর্শক, কোরআনের সঙ্গে সম্পর্ক কিভাবে হবে? কোরআনের সঙ্গে সম্পর্ক হবে তিলাওয়াতের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। এত বড় বড় ওয়াদা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ পাক দোয়াকারীদের থেকে বেশি দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে তেলাওয়াতকারীকে মদদ, সাহায্য করতে থাকেন আর অফুরন্ত নিয়ামত, রহমত, বৃষ্টি বর্ষণের মতো তার উপরে বর্ষণ হতে থাকে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাক্ষণ মদদ, সাহায্য করতে থাকেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল সমস্যার সমাধান তিনি করে দেন এই কোরআনুল কারীমের বরকতে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরাতুল বাকারার সেই অসাধারণ ছোট্ট আয়াতটি কি আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত এইভাবে করবেন। আপনার যদি অজু না থাকে, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। অজু করার পূর্বে নিয়ত করবেন। নিয়ত এইভাবে করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার জন্য আমি অজু করছি। এরপর বিসমিল্লাহ বলে পাক পবিত্র পানি দ্বারা আপনি অজু শুরু করবেন। প্রত্যেকটা অঙ্গকে আপনি ৩ বার করে সুন্দর করে ধৌত করবেন। আর অজু করাকালীন কারো সাথে দুনিয়ার কথাবার্তা বলবেন না। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আমলের বরকতে কিয়ামতের দিনে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ৮টি
দরজা খুলে দেবেন। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর পানির ফোঁটার সাথে তার জীবনের সমস্ত গুনাহ ধুয়ে যায় এবং সে অজু যখন সে সম্পন্ন করে সে তখন এমন হয়ে যায় সমস্ত গুনাহ হতে নিষ্পাপ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর নিষ্পাপ হওয়া আমাদের লাগবেই। গুনাহ হতে মুক্তি আমাদেরকে পেতেই হবে। জান্নাতে যেতে চাইলে, মুক্তি পেতে চাইলে, সফল কাম হতে চাইলে আমাদেরকে নিষ্পাপ হতে হবে, গুনাহ হতে মুক্ত হতে হবে। গুনাহ নাপাক, এই নাপাক জিনিস নিয়ে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। কেননা জান্নাত পবিত্র, সেখানে নাপাকের কোনো স্থান নেই। এই জন্য আমাদেরকে এই নাপাক গুনাহ হতে আমাদেরকে মুক্ত হতে হবে। নাপাক গুনাহ হতে মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক এত সহজ রাস্তা বানিয়ে দিয়েছেন। সুতরাং এইভাবে করে অজু এবং কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেছেন সে এই রকম নিষ্পাপ হবে যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, পাক পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম আপনি দুনিয়ার সব কিছু হতে ধ্যান হটিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে করবেন। একাগ্রতা নিয়ে আসবেন, ইখলাস নিয়ে আসবেন, ঈমান, ইয়াকিন, বিশ্বাস অন্তরে নিয়ে আসবেন। এরপর আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি ৩ বার পড়ে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন মহব্বতের সঙ্গে মাত্র একবার। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম একবার হয়ে গেলে এই আয়াতে কারিমা বিরতিহীনভাবে আন্তরিকতার সহিত মজা নিয়ে, ইন্টারেস্ট নিয়ে এবং আল্লাহ পাক আমার তেলাওয়াত শুনছেন এই রকম ভাব, এই রকম মনে করে আপনি তেলাওয়াত শুরু করবেন। আর এই রকম বিশ্বাস থাকবে যে আমি যে উদ্দেশ্যে এই আমলটি করছি অবশ্যই আল্লাহ পাক আমার এই উদ্দেশ্যকে পূরণ করবেন, অবশ্যই আল্লাহ পাক আমায় সাহায্য করবেন, আমায় নুসরত করবেনই, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে সূরাতুল বাকারার ১৩৭ নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। প্রিয় দর্শক, এই হচ্ছে আয়াত। এই আয়াতে কারিমা আপনি ৩৩ বার পাঠ করুন, ইনশাআল্লাহ পূরণ হবে, উদ্দেশ্য পূরণ হবে, ফলাফল 100% নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চেষ্টা করবেন সুন্দর করে আমলটি করার। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমাদের সকল খারাপি হতে আমাদেরকে হেফাজত করেন, নিরাপদে রাখেন এবং এই দুনিয়ার বুকে হাজত, প্রয়োজন, নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, সুখ শান্তি দান করেন এবং তিনার দিনের ওপরে যেন অবিচল রাখেন এবং মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতবাসী করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।